আমি ভুল করে একদিন একটি ঝলমলে শার্ক ধরে ফেলি। আমি যখন তাকে আবার সমুদ্রে ছেড়ে দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই সে হঠাৎ আমাকে কামড়ে দেয় এবং গভীর সমুদ্রে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। জ্ঞান ফিরতেই আমি অবাক হয়ে যাই, কারণ আমি তখনও পানির নিচে সবকিছু দেখতে পাচ্ছিলাম। আরও আশ্চর্যের বিষয় ছিল, আমি সেই শার্কটিকে আমার মনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারছিলাম। আমি শার্কটিকে নিজের শরীরেরই এক অংশের মতো ব্যবহার করতে পারছিলাম। তার সাহায্যে সমুদ্রে যে কোনো কিছু সহজেই ধরা সম্ভব ছিল। তাই আমি শার্ককে একটি টুনা মাছ ধরার নির্দেশ দিলাম। পরের মুহূর্তেই সেই টুনা মাছ উড়ে এসে তীরে পড়ে। আমি আনন্দে মাছটিকে জড়িয়ে ধরি। শুধু এই একটি মাছই আমাকে বড় অঙ্কের লাভ এনে দিতে পারত। এরপর আমি সি ফুড মার্কেটে যাই। অন্য জেলেরা আমাকে নিয়ে হাসাহাসি করতে থাকে। তারা বলে আমি নিশ্চয়ই কোনো মরা মাছ কুড়িয়ে এনেছি। ঠিক তখনই সেখানে এক ধনী মহিলা আসেন। তিনি সঙ্গে সঙ্গেই বুঝে ফেলেন এটি টুনা মাছের একটি দুর্লভ প্রজাতি। তিনি সেটি $1,00,000 কেনার প্রস্তাব দেন। আমি এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে যাই। এরপর তিনি আমাকে নিজের ভিজিটিং কার্ড দেন। বলেন আগামী দিনে তিনি একটি বড় দাওয়াতের আয়োজন করছেন। যদি আমি আরো উচ্চমানের মাছ আনতে পারি, তাহলে তিনি বাজার দরের থেকেও বেশি দাম দিতে প্রস্তুত। আমি সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিই। এরপর আমি সমুদ্র তীরে শুয়ে আরাম করতে থাকি আর শার্ককে মনের মাধ্যমে মাছ ধরার নির্দেশ দিতে থাকি। কিছুক্ষণ পর শার্কের চোখে পড়ে একটি দামি ইয়েলো ক্রোকার মাছ। কিন্তু এসবের কিছুই আমার ছোট বোন জানতো না। সে শুধু আমাকে সারাদিন রোদে শুয়ে থাকতে দেখে জিজ্ঞেস করতো, আমরা কবে মাছ ধরা শুরু করব? আমি বলতাম আমি নাকি গবেষণা করছি কোন এলাকায় বেশি দামি মাছ পাওয়া যায়। অথচ বাস্তবে আমার শার্ক ইতিমধ্যেই কাজে লেগে গেছে। অন্য জেলেরাও আমাকে অলস বলে ঠাট্টা করতো, কিন্তু আমি তাদের কথায় কান দিইনি। কিছুক্ষণের মধ্যেই একটি ইয়েলো ক্রোকার মাছ উড়ে এসে তীরে পড়ে। আমি তৎক্ষণাৎ আমার বোনকে ডেকে মাছ প্যাক করতে বলি। সে অবাক হয়ে যায়, কারণ আমরা তো কিছুই করিনি। এরপর আমি আবার বাজারে যাই। সেই ধনী মহিলার সাথে আবার দেখা হয়। তিনি তার দাওয়াতের জন্য উপকরণ নিয়ে চিন্তিত ছিলেন। আমি তাকে সদ্য ধরা ইয়েলো ক্রোকার দেখাই। মাছ দেখে তিনি ভীষণ খুশি হন এবং প্রতি মাছের জন্য $30,000 দিতে রাজি হন। ঠিক তখনই পাশের এক মাছ বিক্রেতা বাধা দেয়। সেভাবে আমি তার ব্যবসায় দখল দিচ্ছি। তাই ইচ্ছে করেই বলে আমার কাছে তো মাত্র একটিই মাছ আছে, অথচ দাওয়াতের জন্য কমপক্ষে 30টি দরকার। আমি কোনো তর্ক করিনি, শুধু আমার বোনকে ফোন করি। কিছুক্ষণের মধ্যে একটি 3 চাকার গাড়ি বাজারে এসে দাঁড়ায়। বিক্রেতা তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকায়, কিন্তু যখন আমি গাড়ির ঢাকনা খুলি, ভেতরটা ইয়েলো ক্রোকারে ভর্তি। এই দৃশ্য দেখে সবাই হতভম্ব হয়ে যায়। ধনী মহিলা অত্যন্ত সন্তুষ্ট হন এবং সঙ্গে সঙ্গেই সব মাছ কিনে নেন। এইভাবে শার্কের সাহায্যে আমি একদিনই $10,00,000 উপার্জন করি। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের বার আপনাদের নিয়ে যাব আরো এক রোমাঞ্চকর জগতে।